নারী রহস্যময়ী, তিনি যেন নক্ষত্র খচিত আকাশ, একদম অদেখায় ভরা, গভীরতায় সবসময় ডুব দিয়ে থাকে নারী। তবে সবসময় থাকে আলোর উৎস হয়ে, যে আলো আমাদের চারপাশকে করে আলোকিত। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। সাথে আছি মৌ, আর আজও আমার সঙ্গে রয়েছেন 4 আলোকিত নারী, যারা তাদের জীবনের গল্প বলবেন। একই সাথে তাদের প্রাণোচ্ছল পরিবেশনায় আমাদের আয়োজন হয়ে উঠবে আরও মনোমুগ্ধকর। আমন্ত্রণ জানাচ্ছি আজকের 4 অনন্যাকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনারা কি আগে থেকে পরিচিত নাকি এখানে আসার পর পরিচিত হলেন? এখানে আসার পর পরিচিত। আচ্ছা, এবার আমি একটু আপনাদের সঙ্গে পরিচিত হতে চাই। মাগুরা থেকে শুরু করব। আমি মাগুরা থেকে, আমি খান আফিফা লুনা। হ্যাঁ, আমি বর্তমানে ঢাকাতেই আছি, আর জন্মস্থানই মাগুরা, আসলে ঢাকাতেই থাকি। আচ্ছা। আর আমি মূলত কবি এবং লেখক। আমার বাহ। প্রকাশনা সংস্থা আছে, কবি, লেখক এবং প্রকাশক। পাশাপাশি আমি একজন নারী উদ্যোক্তা। আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং আমি পাট এবং বাঁশ বেতের সামগ্রী নিয়ে কাজ করি। অনেক কাজ করেন একসাথে, আপনার অনেক পরিচয়। আমি এবার নোয়াখালীতে চলে যাব। আসসালামু আলাইকুম। আমি আমিনা খাতুন, আমার গ্রামের বাড়ি নোয়াখালী, আমি থাকি বর্তমানে মিরপুর 1-এ। আচ্ছা। আমি একজন রন্ধন শিল্পী। বাহ, কুষ্টিয়া। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব ভালো আছে। আমার তো মনে হয় কুষ্টিয়া শুনে তিলের খাজা এনেছেন। আর তিলের খাজা আনিনি, কিছু একটা তো এনেছি। আচ্ছা, আমি কাজী নওশিন লায়লা। আমি সরি, আমার গলাটা ভেঙে গিয়েছে। গলা ভাঙলেও শুনতে খুব ভালো লাগছে, কোনো অসুবিধা নেই। আমি মানে আমার অরিজিন পাবনা, আমার বৈবাহিক সূত্রে কুষ্টিয়ান আমি, এবং আমি এই পরিচয়টা দিতেই পছন্দ করি। বাহ। আছি ঢাকা বনশ্রীতে, 2 বাচ্চার মা। আর লেখাপড়া করেছি ইঞ্জিনিয়ারিংয়ের মতো সাবজেক্ট নিয়ে, কিন্তু বাচ্চাদের কারণে আসলে আমি ওদেরকেই পুরোটা সময় দিতে চেয়েছি। পাশাপাশি আরও একটা বাচ্চা আছে আমার, যেটা খতে খাঁটি আমার পেজ। আমি এখানে বিভিন্ন হোমমেড খাবার থেকে শুরু করে সিজনাল ফুড, এবং আমার এলাকার কুষ্টিয়ার যে ঐতিহ্য কুমড়ো বড়ি, হ্যাঁ, এটা আমাদের অঞ্চলের খুব ফেমাস একটা খাবার। ও আচ্ছা, আমি না আপনার পেজ থেকে খাবার এর আগে অর্ডার করেছি। করেছেন? ও হ্যাঁ, আমাদের এটা মানে, এবং এটা দেশের বাইরেও খুব পপুলার। আর এই 2 বাচ্চার পাশাপাশি আমি একজন নারী সংগঠক। আমার একটা সংগঠন আছে, খতে খাঁটি পরিবার। এখানে প্রায় 25,000 নারী উদ্যোক্তা আমরা একযোগে কাজ করছি, আর হারিয়ে যাওয়া পরিচয়টা একটু একটু করে তোলার চেষ্টা করছি। দারুণ ব্যাপার। এবারে চলে যাব খুলনায়। আসসালামু আলাইকুম আপু, আমি উর্মি রহমান। আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা, তবে এখন থাকছি পুরান ঢাকায়। পড়াশোনা করেছি দর্শনে, এলএলবি কমপ্লিট করেছি, কিন্তু বেছে নিয়েছি উদ্যোক্তা জীবন, এবং আমি একজন উদ্যোক্তা সংগঠক। বাংলাদেশের পণ্য নিয়ে নিজে কাজ করি, এবং যারা দেশি পণ্য নিয়ে কাজ করে এমন 61,000 সদস্য নিয়ে আমার একটা সংগঠন। এই তো চলে যাচ্ছে দিন। আরে বা, দুর্দান্ত। আপনারা কত কাজ করেন। আমার খুবই এখন প্রাউড ফিল হচ্ছে, আপনাদের সাথে আমার আড্ডা হবে আজকে। বাই দ্য ওয়ে, এবার যেটা করতে হবে, একজন অন্যজনকে পার্টনার হিসেবে চুজ করতে হবে। সো ফার্স্টে নিজের নাম লিখবেন, তারপর কাকে চান পার্টনার হিসেবে তার নামটা লিখে ফেলুন। ওকে, এবার তো জেনে গেলাম যে কে কার পার্টনার। আমি জেনেছি, আমি জানি না সবাই সবারটা জানেন কিনা, বাট এবার আপনাদের কাছের মানুষ, পরিবার বা বন্ধুরা কি ভাবেন আপনাদের সম্পর্কে, সেটা দর্শকদেরকে জানাতে চাই। স্ক্রিনে চোখ রাখবো এবং অডিওগুলো শুনবো। বললাম যে প্রচন্ড মানবিক, একটু যেটা বেশি মজার ঘটনা হচ্ছে, আমাদের তো আসলে সেটেল ম্যারেজ। সেদিন প্রথম তাকে আমি দেখতে গেলাম, দেখাবার সে আমাকে সহজে জিজ্ঞেস করলো যে আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা। আমি বললাম ফোনে গিয়ে বলি। বললাম আপনি এখনই বলে যাবেন, আমার ধৈর্য নাই। বাধ্য হয়ে বললাম হ্যাঁ পছন্দ হয়েছে। আমার সকল কাজেই তিনি অনুপ্রেরণা যোগান, আর তার সবচেয়ে বড় গুণ হচ্ছে ধৈর্য হারান না। মজার অভ্যাসটা হচ্ছে সে অল্পতে অনেক খুশি। দারুণ ব্যাপার। কি বলবেন এই কথা বলার পর? আমি আশা করিনি যে সে এভাবে আমাকে চিন্তা করে, তবে হ্যাঁ, যে ছোট্ট ঘটনার কথা বলেছে ওটা আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ অংশ। আমাদের দুজনের মতের এই জায়গাটাই মিল। আর তার সাথে আমার বয়সের ব্যবধানটা অনেক, কত? তবে 20 বছর। হ্যাঁ, 20 বছর বয়সের ব্যবধান। Oh my God! তবে তার স্যাক্রিফাইসের কারণেই আমার মনে হয় যে আমি আজকে এখানে। দারুণ। তার জন্য অনেক 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 শ্রদ্ধা এবং ভালোবাসা। পরিবার সূত্রে বিয়ে? জি, পারিবারিক ম্যারেজ। সূত্রে? পারিবারিক Arranged marriage। জি, আচ্ছা, ফাইন। আমি এবার চলে যাব পরের অডিওতে। সে একজন সাহসী মানুষ। আমার জীবনে যে কোনো কঠিন সিচুয়েশনে সে একটা
মানে ঢাল স্বরূপ। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন, সে মানে সুবিধা বঞ্চিত যেসব মেয়ে আছে সেই মেয়েগুলো মানে জীবন ধারণের একটা সুযোগ পায়, এটাই তার স্বপ্ন মেনলি। আসলে আমি ওকে আসলে ডিরেক্ট কখনো ওইভাবে ডিরেক্ট কোনো উৎসাহ ওইভাবে অ্যাপ্রিসিয়েশন খুব কম করা হয়। তো একটা কথাই বলবো যে না, তুমি আগায় যাও, আমি আছি তোমার সাথে সবসময়। আরে বাহ, এই সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট যে তুমি এগিয়ে যাও, আমি আছি তোমার সাথে। আসলে উনি খুব ইন্ট্রোভার্ট মানুষ। উনি কিভাবে আমাকে প্রপোজ করেছিল আমি জানি না। ওর কাজিনরাও বলে যে ভাবি ভাইয়া তোমাকে বলতে পেরেছিল যে আমি তোমাকে চাই। আসলে উনি উনার অ্যাকশন দিয়ে আমাকে বোঝান যে উনি পাশে আছেন। উনি মুখে বলতে পারেন না, কিন্তু এই যে আজকে আমি এসেছি বা যে কোনো কাজে, আমার যে কোনো কাজে হয়তো বা কখনো দেখা যাচ্ছে পরিবারের, যেহেতু আমি অনেক রকম কাজে মুভমেন্ট করি, অনেক সময় পরিবারের কোনোটা যদি এরকম হয় যে তার সাপোর্ট লাগবে, সে সুন্দর বলে ঠিক আছে আমি দেখে নিচ্ছি। দারুণ ব্যাপার, পরে অডিওটা শুনে নেব। একদম আমার আইডল, আমি আমার আম্মুর মতোই ভবিষ্যতে হতে চাই। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে সবকিছু একদম অনেক পরিপাটি ভাবে করে, কোনো ঝঞ্ঝাটের ভিতরে ঢুকে না, মানে সব একদম সুন্দর মতো করতে পারে, মাল্টিটাস্কিং করতে পারে, বিজনেস করে, ঘর সামলায়, সব করতে পারে। এই রান্নাবান্নায় সে খুবই ভালো, খুবই পারদর্শী। তার সবচেয়ে বড় স্বপ্ন আমরাই যেন সবসময় ভালো কিছু করি, ভালো আমরা যেন লাইফ এনজয় করতে পারি, আমাদের লাইফটা যেন ভালো হয়। আমি বলতে চাই যেন আমাদের জন্য অলরেডি অনেক কষ্ট করছে, এখন যেন আমাদের জন্য আর এত স্যাক্রিফাইস না করে, নিজে যা করতে থাকুক আর জীবনে অনেক ভালো কিছু করুক, আমি এটাই চাই। আমার তো মনে হলো মেয়ে না, আমি মায়ের কথা শুনলাম। মেয়ের বয়স কত? 18+। 18+। আপনাকে দেখে কিন্তু একদম বোঝা যায় না। যাই হোক, আমি পরের অডিওটা শুনবো। আমার চোখে তো একজন সে নিঃসন্দেহে ভালো মানুষ। আমরা দীর্ঘ 29 বছর একসঙ্গে আছি। নিঃসন্দেহে সে গুড হোম ম্যানেজার, সন্তানদের জন্য অসম্ভব করেন, যার প্রতিশ্রুতিতে একজন আর্কিটেক্ট হয়েছে, আরেকজন ডাক্তার হওয়ার পথে। উনি যথেষ্ট করেন পরিবারের জন্য, পরিবারের সমৃদ্ধি, সুখ, শান্তির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। অনেক সময় হয়তো আমি অসুস্থ বা কোনো কারণে একটা বিশাল সমস্যায় পড়ে গেছি পারিবারিক, সেটা সে দ্রুত এটা সমাধান করে ফেলতে পারেন। পাশাপাশি তার লেখালেখিতে অসম্ভব একটা সাকসেস আমি মনে করি আর কি। তার প্রতি বই মেলাতে বই বেরোচ্ছে, চমৎকার লেখা, সেই লেখাগুলোই অনেক তাকে মানে আরো বেশি মূল্যায়ন করে আমি মনে করি আর কি। দারুণ বলেছেন। আপনি ভাইয়ার কয়টা দোষ আর গুণ বলুন। ভাইয়ার দোষ হচ্ছে প্রথম এবং শেষ একটাই দোষ, সে খুবই সহজ সরল। আমরা গেম শুরু করব, তার আগে নিয়মটা বলছি। আজকের অনন্যায় রয়েছে টোটাল 4টা সেগমেন্ট। ফার্স্ট সেগমেন্ট হচ্ছে দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর রয়েছে অনন্যা বিচিত্রা এবং সর্বশেষ অনন্যা কুইজ। সো প্রত্যেকটি রাউন্ডে খুব ভালো খেলে আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আর ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড ফোর্থ রাউন্ডে রয়েছে কিউটের সৌজন্যে উপহার এবং নগদ অর্থ। তবে থার্ড রাউন্ডে কোনো উপহার বা অর্থ নেই, সেখানে ভালো খেললে আপনার নম্বর যুক্ত হবে, যেটা আপনাকে আজকের অনন্যা হওয়ার ক্ষেত্রে হেল্প করবে। আর ফার্স্ট রাউন্ড শেষে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে উপহার, প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড, দীপ্তিময় অনন্যা। গেম তো রেডি, আমরা খেলা শুরু করব। কিন্তু খেলা শুরুর আগে একটা দুটো প্রশ্ন আছে আপনাদের কাছে আমার। যেহেতু আমাদের মাঝে সবচেয়ে অভিজ্ঞ মাগুরার লুনা আপা, আপনার কাছে আমি যাব। নারীদেরকে আমরা অনেক সময় দেখি যে শুধুমাত্র কথায় নয়, আচরণ দ্বারাও তাদেরকে হেয় করা হয়। পরিবারে যে তুমি থামো, আমি বলছি তুমি কি বুঝো, মানে সবাই অনেক হতাশাগ্রস্ত হয়ে পড়ে। এই জায়গাটা নিয়ে আপনার কি বলার আছে? এটা একদমই সত্যি কথা। এখনও আমরা বিংশ শতাব্দী পার করছি, কিন্তু নারীদেরকে আসলেই এসব অবমাননার শিকার হতে হয়। যেটা প্রথমেই বলতে পারি যে ঘর থেকেই এটা শুরু হয়। আসলে ঘর থেকেই আমরা যখন বাবার বাড়িতে থাকি, আমরা যেটা দেখে বড় হই, হয়তোবা আমরা সেখানে দেখেছি যে আমরা মতামত দিতে পেরেছি, আমার মায়ের মতামত নেওয়া হয়। আর মেয়েরা যতই এগিয়ে যাক, যতই ভালো কাজ করুক, নিজে নিজে প্রতিষ্ঠিত হোক, তাদেরকে ঘর থেকেই বলা হয় যে না থামো, বা আর না অনেক হয়েছে, এখন বসো, এখন রেস্ট করো, এখন তুমি থামো, এটা বলা হয়। পুষ্টি আপার কাছে আসি। দিন শেষে অ্যাকচুয়ালি সবাই একা। অবশ্যই। কালকে আমি একজন আপাকে প্রশ্ন করেছিলাম, কালকে না আগে একটা এপিসোডে, যে আপা আপনি কখন এমন শুনেছেন যে শাশুড়ি মা বললেন তুমি এসে আমার ছেলেকে পর করে দিয়েছো, আমার ছেলেকে তুমি আপন করে নিয়েছো?
উনি বললো সে তো আমার কখনো আপনই হয়নি, পর করবো কিভাবে। তো এটা আসলে ওনার কথা উনি বলেছেন যে না, সে শাশুড়ি মায়ের ছেলেই আছেন, বরং বউয়েরই কখনো আপন হননি। তারপর 31 বছর এক ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন। তো এটা একটা ফ্যাক্ট, অনেক বড়। আপনার কাছে কি মনে হয় পরিবার থেকে এটা কেন শুরু হয় যে আমাদের নারীদেরকে মূল্যায়ন করা হয় না? পরিবার থেকে আসলে যেটা হয়, মেয়েরাই যেহেতু আপনি যে এই টপিকটা বললেন সেটার রেশ ধরেই বলছি, মানে এটা মনে হয় যেন একটা পুরুষকে নিয়ে প্রতিযোগিতা, মা টানছে এক পাশ থেকে, ওয়াইফ টানছে এক পাশ থেকে, কিন্তু আসলে মায়ের সাথে সন্তানের যে সম্পর্ক এটা তো তার জন্মের আগে থেকে তৈরি হয়ে চিরন্তন। আবার একজন নারীর সাথে একজন পুরুষের সম্পর্ক এটাও কিন্তু আমরা বেহেশত বলি, স্বর্গ বলি, সেখানে তৈরি হয়েছে এবং ওভাবেই সৃষ্টিকর্তা জোড়ায় পাঠিয়েছে। তো একজন নারী যখন আর একজন নারীকে প্রতিদ্বন্দ্বী মনে করেন, আমি উভয়ের ক্ষেত্রেই বলছি, আমি এখন ছেলের বউ, আমার ছেলে মাশাআল্লাহ ক্লাস 8-এ পড়ে, কয়েকদিন পরে আমি শাশুড়ি হব। তো আমি মনে করি যে অবশ্যই ছেলেটা আমার, এবং যে মেয়েটা আসবে ঠিক তার জায়গা থেকে সবটুকু তার, আবার সন্তান হিসাবে বাচ্চাটা সবটুকুই আমার। যেমন কিনা আমার হাজবেন্ড, আমার যতটুকু হাজবেন্ড তার মায়ের ততটুকুই ছেলে। ছেলেরা ব্যালেন্স করতে পারে না, আমি ছেলেদেরকে দোষ দিব। একটা মেয়ে এই প্ল্যান নিয়ে কখনোই আসে না যে আমি যে আমার শাশুড়ির সাথে আমার জামাইকে নিয়ে ঝগড়া করব। ছেলেটা যখন ব্যালেন্স করতে পারে না তখন গিয়ে সমস্যাটা তৈরি হয়। ওখানে আমি নারীরাই ভিকটিম, বউয়ের দোষ হবে অথবা শাশুড়ির, কোথাও না কোথাও একজন নারীই ফাঁসছে। আপনার সাথে আমি সম্পূর্ণ একমত। আমি আপুর কাছে আসব, যে কথাটি তিনি বললেন যে ছেলেরা ব্যালেন্স করতে পারে না, ইটস ট্রু। যে ছেলে খুব ব্যালেন্স করতে পারে তারা কিন্তু মা এবং ওয়াইফ দুজনকেই ভালো রাখতে পারে। আপনি এই কথার সাথে কতটুকু একমত? আমি এটার সাথে অবশ্যই সহমত যে একটা ছেলে যদি ব্যালেন্স করতে পারে তাহলে অবশ্যই মা এবং বউ দুজনকেই সুখী রাখতে পারে, এবং দুই তরফ থেকেই দায়িত্ব আছে। সেই দায়িত্ববোধগুলো যার যার দায়িত্বটা নিজে অনুভব করলে তাহলে আমার মনে হয় না কোথাও কোনো সমস্যা হবে। একদমই তাই। সো আমাদের গেম রেডি, এবং খুবই সহজ গেম। এখানে একটা আলাদা করে দেখতে পাচ্ছেন যে দাগ দেয়া রয়েছে। সো এটা হচ্ছে আপনাদের মার্ক করা, এর আগে আসা যাবে না, এটা পেছনে থেকে খেলতে হবে। একটা করে পিং পং বল দিয়ে, সামনে যেহেতু 4টি গ্লাসের উপরে একটি করে বল রাখা আছে, এটাকে ফেলতে হবে। সময় 30 সেকেন্ডস। সো প্রত্যেক বলের জন্য পাচ্ছেন 2 পয়েন্টস করে। প্রথম খেলবে লুনা আপা, আসুন। আপনার সময় লুনা আপা শুরু হচ্ছে এখন। পারবেন? ও মাই গড, হবে হবে, নো টেনশন। গুড, ওয়াও। অল্পের জন্য হলো না। And time's up. Thank you আপা, 2 points. Thank you so much. এবারে নোয়াখালী, আমিনা আপা চলে আসুন। সময় শুরু হচ্ছে এখন। মিনিমাম 2টো ফেলতে হবে এবার। ও গুড, ভেরি গুড, খুবই কাকতালীয়। দুজনই 21 সেকেন্ডে ফেলেছে প্রথমটা। And time's up. Okay, 2 points. Thank you so much. এবারে কুষ্টিয়া, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হাই হাই, কি হচ্ছে খুব ভালো খেলছেন আপনি, ট্রাস্ট মি। কেন হচ্ছে না? এই যে 4th টাইম মিস, হবে হবে হবে, একটাও হবে না। And time's up. 2 points. Great. এবার সর্বশেষ খুলনা, জোরে হাততালি আমাদের উর্মি আপু আসুন। উর্মি আপুর জন্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। 2টো ফেলতেই হবে এনিহাও। ওরে বাপরে, ওরে বাবা, মনে হচ্ছে কোনো মেশিন চলছে। ইস, লেগে পড়লো না সবুজটা, মনে হচ্ছে কারো পর্যন্ত রাগ। Time's up, time's up, time's up. একটা হয়েছে, ওয়াও। সবাই 2 পয়েন্টস, আমিও 2 পয়েন্টস। দ্যাটস গ্রেট। যেহেতু জোরে একটা হাততালি। এবারে উপহার আমি যেটা করব, যাকে প্রথম খেলতে দিয়েছি, যেহেতু সবার মার্ক হচ্ছে সমান, আমি তাকেই প্রথম সুযোগ দিব। আপা, আপনি কি উপহার নিতে চান বলুন? রাইস কুকার। রাইস কুকার, এরপর প্রেসার কুকার,
আমি এই মুহূর্তে আমাদের এই সেগমেন্টটি পরিচালনার জন্য আমার সঙ্গে আরও একজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানাবো। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সঙ্গীত শিল্পী রাফি তালুকদারকে। মামনিয়া 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 মামনি মামনিয়া ও বেড়ালের ছানা গাড়ে গান গানা তারে নারে তারে না ও বেড়ালের ছানা গাড়ে গান গানা তারে নারে তারে না জারি সারি ভাটিয়ালি যা খুশি কানে চেগা মামনিয়া 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 মামনি মামনিয়া। থ্যাংক ইউ সো মাচ রাফি ভাইয়া। রাফি ভাইয়া আরও একবার ওয়েলকাম করছি আমাদের এই আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। আমাদের সাথে আজকে রয়েছেন মাগুরার লুনা আপা, নোয়াখালী থেকে আমিনা আপা, কুষ্টিয়া থেকে লায়লা আপা এবং খুলনা থেকে রয়েছেন উর্মি আপা। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়া। বগুড়া। আচ্ছা, একটাও মিলেনি, তার মানে পার্সিয়ালিটি করার সুযোগ নেই? না, একেবারে সুযোগ নাই। উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ হয়ে গেছে। একদম একদম। আমরা স্ক্রিনে চোখ রাখবো, আমি নিয়মটা বলছি। সো এখানে রয়েছে শিল্পীর গান, মিউজিক, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে শিল্পীর নাম বলে তার একটি জনপ্রিয় গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে একটা মিউজিক প্লে করা হবে, সেটা শুনে গানটি গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে রাফি ভাইয়া একটি গানের অন্তরা গাইবেন, আপনাদেরকে স্থায়ী গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিওতে ভিডিওটা দেখার পর বলতে হবে কোন সিনেমার গান, কারা পারফর্ম করছে, অর্থাৎ কে নায়ক নায়িকা এবং কারা গেয়েছেন। ওকে, সো নম্বর যেহেতু সমান সমান, আমার কিছু করার নেই। প্রথমে কষ্ট করে খেলেছিল মাগুরার আপা, আমি লুনা আপাকে দিয়ে শুরু করব। বলুন। আমি শিল্পীর গান। শিল্পীর গান। পার্টনার লাগবে? লাগবে। আপনার পার্টনার কে? আমি লায়লা আপুর নাম লিখেছি। লায়লা আপা, আচ্ছা ঠিক আছে, চলে আসছে। আজকের অনন্যা। এবার খেলবেন নোয়াখালী। আমিনা আপা কোন টপিক নিয়ে খেলবেন? শিল্পীর গান শেষ, বাকি আছে 3টি। 10 সেকেন্ড। 10 সেকেন্ডস ভিডিও। পার্টনার লাগবে? পার্টনার কে ছিল? হাই হাই, আসুন লায়লা আপা। 10 সেকেন্ডস ভিডিও, চলুন আমরা ভিডিওটা দেখে নিই। আজকের বলতে হবে নায়ক নায়িকাকে, কোন সিনেমার গান। শাবনূর এবং সালমান শাহ। উত্তর সঠিক। তারপর কোন সিনেমার গান? এটা তোমাকে চাই। গুড। তারপর হচ্ছে গেয়েছেন কে? গিয়েছেন হচ্ছে শিল্পীর নাম একজনের নাম বললো, আমি কাউন্ট করব।
হেল্প করবো? কনক চাপা। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। এবার লাইলাপা, মিউজিক। মিউজিক। আচ্ছা, পার্টনার লাগবে? পার্টনার লাগবে, উর্মি আপু। হ্যাঁ, আসুন আসুন। কিন্তু আমার মনে হচ্ছে যে কঠিনগুলো রয়ে গেছে আমার জন্য। আজকের অনন্যা বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। নাচবে যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লোটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কানে বান্ধাইলি। পুরো ক্রেডিট কিন্তু পার্টনারের। ওকে, এবার চলে যাব খুলনার কাছে। সর্বশেষ বাকি রয়েছে শিল্পীর ছবি। পার্টনার কে? আসুন, পার্টনার লাগবে? জি লাগবে। আজকের অনন্যা বলুন শিল্পীর নাম এবং তার একটি জনপ্রিয় গান। আখি আলমগীর। এক্স্যাক্টলি, শ্রদ্ধা আখি আলমগীর। আমি আসলে তার গান এই মুহূর্তে মনে করতে পারছি না। এত জনপ্রিয় গান, মারা যাব আমি। সো 5 পয়েন্টস দিচ্ছি। থ্যাংক ইউ। এই রাউন্ড সবাই খুব ভালো খেলেছে। এবার আপনি বলুন যে এই রাউন্ডে আমরা কাকে চ্যাম্পিয়ন করব? সকলের বন্ধু হিসেবে এখানে দাঁড়িয়েছেন সেই মানুষ, কুষ্টিয়ার বন্ধু, ওনাকে প্রথম করা যায়। যাই? ওকে, ফাইন। নেন, ও কুষ্টিয়ার বন্ধুকে যে হেল্প করেছে পার্টনার। পার্টনারকে কতটুকু দিচ্ছেন? আগে খুলে দেখতে হবে যে কি আছে, তারপরে তখন শেয়ার হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এবার তো একটা কমন গান শুনতে চাই, যে গানটার সাথে আমরা সবাইকে নিয়ে পারফর্ম করতে পারবো। আজকের অনন্যা সবাই সবার পার্টনারকে বলে না, আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো। আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো, আমি তো ভালা না, ভালা লইয়া থাইকো। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাফি ভাইয়া অনেক ভালো থাকুন। দেখা হচ্ছে আপনার সাথে অন্য কোনো এপিসোডে। বারবার দেখা হোক এটাই চাই। থ্যাংক ইউ। ওকে, খুদা হাফেজ। লুনা আপা, 29 বছর কেটে গেছে এক ছাদের নিচে আছেন। একদম টেলিভিশন দেখা নিয়ে কতখানি ঝগড়া হয়? মোটেই হয় না, হয় না? একদমই হয় না। আপনি কারণ নিউজ দেখেন? কারণ আমরা অত টেলিভিশন দেখা হয় না আমাদের ও আসলে। মাই গড, সত্যি যেটা বলতে ভয়াবহ ব্যাপার। সবার আমাদের দেখা যাচ্ছে ড্রয়িং রুমে আলাদা টিভি রয়েছে, ছেলের ঘরেও রয়েছে, মেয়ের ঘরেও, আমাদের ঘরেও। আমরা যে যার পছন্দ মতো প্রোগ্রাম দেখতেছি। আচ্ছা, ঝগড়া হবার কোনো কারণ নেই না। আর আমার হাজবেন্ড যখন দেখেন, উনি একটু রাজনৈতিক টক শো এগুলো দেখতে পছন্দ করেন, তো তখন আমি কিছু আসলে বলি না, যে ঠিক আছে ও তো সারাদিন পরে একটা জিনিস দেখতেছে, দেখুক। ওই সময় আর আমরা কিছু বলি না, ঝগড়া হওয়ার প্রসঙ্গই নাই কোনো। ওকে, আমি না পা মাঝে মধ্যে হয়, যেহেতু মানে আমাদের পছন্দ প্রায় মিল দুজনেরই, দুজন একসাথেই দেখি। তবে মাঝে মধ্যে একটু হয়, তখন আমি তাকে স্পেস দিই, যেহেতু সারাদিন সে বাসায় থাকে না, আমি দেখি তখন তাকে দিই। আরে বাহ, কুষ্টিয়া। আমাদের গল্পটা আরেকটু ভিন্ন। আমাকে সবসময় যারই ঝগড়া লাগুক রেফারি হতে হয়। আমার 2 বাচ্চা, ছেলে হচ্ছে টিনেজ, মেয়ে টডলার।
তো ওরা ছেলে এবং মেয়ে ওদের চয়েস মিলে না, তখন একবার রেফারি হতে হয়। তারপরে বাবা ছেলে যখন দেখে ছেলের সাথে বাবার চয়েস মিলে না, তখন একবার রেফারি হতে হয়। এই রেফারি বাসি নিয়ে থাকতে থাকতে আমি আসলে আলাদা করে টিভি দেখার সময় বের করতে পারি না। আচ্ছা ওকে, আর যখন সিনেমা হলে সিনেমা দেখতে যান? সিনেমা হলে অবশ্যই আমার চয়েসটা প্রায়োরিটি ও বাবা, এবার খুলনা। আমি সিরিয়াসলি বলবো, সত্যি কথা বলবো, অবশ্যই অনেক ঝগড়া হয়, ইভেন আমিই জিতি, আমাকেই জিততে হবে সব সময়, না হলে টিভিটাই বন্ধ হয়ে যায়। তবে এখন একটু চেঞ্জ আসছে, আমার ছোট বাচ্চা ও কার্টুন দেখতে পছন্দ করে, তাই বাধ্য হয়ে আমরা দুজনেই তার কাছে হেরে যাই। আর যখন সিনেমা হলে যান তখন? সেটাও আমাকেই প্রায়োরিটি দিতে হবে। তো এবার আমরা দেখে নেব আপনারা যে ভিডিওগুলো আমাদেরকে পাঠিয়েছেন সেই ভিডিওগুলো কেমন হয়েছে। চলুন পর্দায় চোখ রাখি। বাংলাদেশে প্রতি বছর 14.10 মিলিয়ন টনের বেশি খাদ্যপণ্য অপচয় হয়, যা জনপ্রতি বছরে প্রায় 82 কেজি। খাদ্য সংকট ও ক্ষুধার মাঝেও বিয়ের অনুষ্ঠান, রেস্তোরাঁ ও বাসাবাড়িতে খাবার অপচয় ভয়াবহ রূপ নিয়েছে, যা পরিবেশের উপরও মারাত্মক প্রভাব ফেলছে। বাংলাদেশে প্রতি বছর উৎপাদিত খাদ্যের প্রায় 34% নষ্ট বা অপচয় হয়। খাবার অপচয়ের ফলাফলে অর্থনৈতিক ক্ষতি হয়, পরিবেশগত বিপর্যয় হয়। খাদ্য অপচয় রোধ করা শুধুমাত্র একটি নৈতিক দায়িত্ব নয়, বরং এটি একটি টেকসই ভবিষ্যৎ ও সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য। অনেক কিছু দেখানো যেত, মানে খাবার অপচয়টা আমি দেখতে পাচ্ছি যে একটা বুফের খাবার আপনি দেখাচ্ছেন, বাট টপিকটা খুব ভালো ছিল। আমরা এবার পরের ভিডিও দেখব। এত গেম খেলো না, চোখ নষ্ট হয়ে যাবে। এই দেখ শিংটা কত সুন্দর। হ্যাঁ, আর পাখিগুলো খুব মজা। আমরা একসাথে পড়ছি, খুব ভালো লাগে। হ্যাঁ, অনেক মজা। আমাকে দাও না, আমি খেলছি। আহা, তোমার বোনকে ফোনটা দিয়ে দাও, আমি ওকে এখন খাওয়াবো। এটা মজা। আমরা ফুলগুলোকে পানি দিচ্ছি। তোমাদের চোখের 12টা তো বাজিয়ে ফেলেছো সোনামণিরা। আজ থেকে নো মোবাইল, নো কম্পিউটার গেম, ঠিক আছে? নওশিন, এটা কি মানে এআই এবং বাস্তব মিলে করেছেন? বাচ্চা দুটো কি আপনার? আমার বাচ্চাদের ফেস দিয়ে করা। ও আচ্ছা, ওকে, দ্যাটস গুড। আচ্ছা, কিন্তু ভিডিওটা একটু আড়াআড়ি করা দরকার ছিল, আপনি লম্বা করে করেছেন রিলের মতো। আমরা যেহেতু টেলিভিশনে আপলোড করব, যেহেতু আমরা কথা বলছি, আমাদের এই শর্ট থেকে কিন্তু সরাসরি ভিডিওটা চলে যাবে। তো লম্বা করলে টেলিভিশনের মাঝে পড়ে থাকবে, সো ভিডিওটা আড়াআড়ি করা দরকার ছিল। আমরা এবার পরের ভিডিওটা দেখে নিই, বাট গুড ট্রাই, খুব ভালো ছিল। স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মাঝখানে 1 সুতার পার্থক্য আছে। যা ইচ্ছা তাই করতে পারার নামকে আমরা স্বাধীনতা বলে থাকি, কিন্তু এটা সঠিক না। নারী পুরুষ সমান অধিকার বললেও লেডিস ফার্স্ট বলে আমরা আমাদেরকেই দুর্বল বানিয়ে রাখি। আমরা বুঝেই উঠতে পারি না কোনটা আমাদের স্বাধীনতা, কোনটা আমাদের স্বেচ্ছাচারিতা। নিজে স্বাধীন হব, স্বেচ্ছাচারী না। ভালো ছিল, গুড ট্রাই, ভালো ছিল। এখানেও বোধহয় এআই মিক্স করেছেন। ও বাবা, সবাই এখন খালি এআই দিয়ে ভিডিও বানায়। আমি আর আসবো না, আমার এআই হচ্ছে এখানে শো করবে। আমি এবার পরে ভিডিওটা দেখবো। যে কোনো সম্পর্ক অথবা গাছপালা বেঁচে থাকে যত্নে আর ভালোবাসায়। মরা ডালেও ফুল ফোটে পরিচর্যার মাধ্যমে। অযত্ন আর অবহেলা কাছের মানুষকেও দূরে ঠেলে দেয় মনের অজান্তে। কথার আঘাত মানুষকে বিপর্যস্ত করে তোলে কখনো, আবার ঠিক তেমনি কথায় প্রকাশ পায় ভালোবাসার মন্ত্র। এই সমীকরণ বড়ই জটিল। যে কোনো ঝড়ের পরে যেভাবে সব কিছু এলোমেলো হয়ে যায়, ঠিক তেমনি সেই ক্ষয়ক্ষতি পূরণ করে আবারও সামনে এগিয়ে চলতে হয়, ঘুরে দাঁড়াতে হয়। জীবনের গল্পে এগিয়ে চলার নামই জীবন। আপা, ভিডিওটা ভালো হয়নি, আই এম সো সরি। কত কিছু দেখানো যেত, তাই না? আচ্ছা, দেখি এবার টিম কি সিদ্ধান্ত নেয়, কার ভিডিও সবচেয়ে বেস্ট হয়েছে। ওকে, ফাইন। সো টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট ভিডিও হচ্ছে খুলনা উর্মির ভিডিও। চলে আসুন, কংগ্রাচুলেশন। তো আপনি হচ্ছেন আমাদের বেস্ট কন্টেন্ট নির্মাতা। অভিনন্দন। এবার আমরা চলে যাব গেমে, অর্থাৎ আমাদের থার্ড রাউন্ড
অনন্যা বিচিত্রা। অনন্যা বিচিত্রায় রয়েছে মোট 6টি বিষয়। আপনারা প্রত্যেকে একটি করে বিষয় বাছাই করার সুযোগ পাচ্ছেন। প্রত্যেক বিষয় থেকে আমি 2টো করে প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য রয়েছে 5 পয়েন্টস করে। এখানে আমি উল্টোটা করব, সবার আগে খেলবে খুলনা। ফিল্ম অ্যান্ড মিডিয়া। গুড চয়েস। দেখে নেব আপনার জন্য প্রথম প্রশ্ন কি আছে। যদি পারো চিনতে, নাম বলো নিশ্চিন্তে। প্রাণ রায়। আহা, খুব সহজ ছিল এটা। শুধু প্রাণ রায়কে চিনতে পেরেছি, আর কাউকে চিনতে পারছি না। আচ্ছা দেখে নেই কি আছে। একজন তো স্বাধীন খসরু মাঝে। সো কর্নারে ছিলেন ফারুক আহমেদ, যিনি করিম। মজনু হচ্ছে স্বাধীন খসরু, আর পরাণ হচ্ছে প্রাণ রায়। যদি একটি নাম বলতে পেরেছেন আমি এখানে আপনাকে 2 পয়েন্টস দিচ্ছি। এবার চলে যাব পরের প্রশ্নে। আত্মবিশ্বাসে পথ চলো কোন সিনেমার দৃশ্য বলো। সরি, এটা পারছেন না? ওকে, উত্তর দেখে নেব। সাতাও বলো না, যাই হোক, আই এম সো সরি। এবার খেলবে কুষ্টিয়া। বলুন। লোকগাথা থেকে নেব। লোকগাথা দেখে নিই প্রথম প্রশ্ন। কোন ধরনের কাপড় সেলাই করে ব্যবহার করা নিষেধ করেন মুরব্বীরা। যেটা ছিঁড়ে গিয়েছে সেটা রিইউজ করতে নিষেধ করেন। দেখে নিই। গেঞ্জি ও গামছা হলো না, উত্তর দিতে পারছি না। দেখে নেব পরের প্রশ্ন। লোকে বলে কথার কথা, শব্দ বসাও যথা যথা। শরীরের নাম ড্যাশ, যাহা ড্যাশ তাহাই সয়। খুবই শরীরের নাম মহাশয়, যাহা সহায় তাহাই সয়। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। তারপরও দেখে নেব 5 পয়েন্টস। এবার চলে যাব আমিনা আপার কাছে, নোয়াখালী। ইতিহাস ঐতিহ্য। ইতিহাস ঐতিহ্য দেখে নেই প্রথম প্রশ্ন। আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত সোনা রঙের ছোট এই মসজিদটির নাম কি। সোনা মসজিদ। দেখে নিব। ছোট সোনা মসজিদ। আমি এখানে 2 পয়েন্টস অ্যাড করছি। ওকে, পরের প্রশ্নে যাব। লিচু নামের আশেপাশে কোন জেলার নাম আগে আসে। রাজশাহী। দেখে নেই। দিনাজপুর। রাজশাহী তো আম। দুঃখজনক, কোনো নম্বর দিতে পারছি না। এবার খেলবে মাগুরা। লুনা আপা, বলুন। খেলাধুলা। খেলাধুলা, আরে বাহ। দেখে নিই প্রথম প্রশ্ন। অতীতের কথা ভুলে কোন জনে খেলার নাম বলে দাও যদি থাকে মনে। ইচিং বিচিং। দেখে নেই 5 পয়েন্ট। এবার দেখে নেব পরের প্রশ্ন। এই খেলার নাম কি। না, উত্তর দেখে নেব। ফ্লোর বল। ইটস ফাইন, গেম তো শেষ। অসংখ্য ধন্যবাদ 4 জনকেই। আমি এবার দর্শকের সাথে কথা বলে এসেই আপনাদের গেম শুরু করছি। প্রিয় দর্শক, যারা নারীরা আমাদের এই আয়োজনে অংশ নিতে চান তারা অবশ্যই আপনার সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, GTB 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেল করতে পারেন আজকের ononna.gtb@gmail.com এ, কিংবা আপনারা চাইলে আমাদের সঙ্গে ফেসবুকেও যুক্ত হতে পারেন। এবার আমরা গেমে চলে যাব। আমাদের লাস্ট রাউন্ড। খেলা শুরুর আগে আমার কিছু প্রশ্ন আছে। আমি খুলনার কাছে আগে যাব। বাইরে খাওয়া দাওয়ার বিষয়ে প্যারা কে দেয়, আপনি নাকি ভাইয়া। আমি। আচ্ছা, এটা কি বয়সের পার্থক্য বেশি বলে। মেবি নট, মানে আসলে আমি চেষ্টা করি এক্সপেরিমেন্ট চালাইতে খাওয়া দাওয়ার বিষয়ে। সেক্ষেত্রে আমার হাজব্যান্ড সম্পূর্ণভাবে আমাকে সমর্থন করে। এটা মনে হয় সুখে থাকার একটা মূল চাবি। এবার আমি যাব লাইলাপুর কাছে। অনেক ছেলে বা অনেক মেয়েরা থাকে যারা চা বা কফি খাওয়ার সময় শব্দ করে খায়। এটা আপনার কতটা বিরক্তিকর লাগে বা কেমন লাগে। শব্দ করে খাওয়া বিষয়টাই খুব খারাপ লাগে। আর চা যেহেতু খুবই প্রিয়, কেউ শব্দ করে চা খাচ্ছে মনে মানে দেখতে মনে হয় যে চাকে অপমান করা হচ্ছে, মনে হয় কাপ পিরিচটা টান দিয়ে খেয়ে। আমি না আপা, আপনাকে খুবই নিরীহ লাগছে এবং নির্ভেজাল। তো মানে থাকে না যে কখনো আপনি ভাইয়াকে কোনো বিষয় নিয়ে পেন দিয়েছেন। এরকম মনে পড়ে না, তবে সেই আমাকে পেন দেয় খাওয়ার বিষয়। যেহেতু আমি আপনাকে দেখে বুঝতে পারছি যে আপনাকে পেন দেয়। রন্ধনশিল্পী, সে কোনো কিছুই বাইরে থেকে খাবে না, সবসময় বলবে বাসায় করো। আপনার হাতে বানানো তার সবচেয়ে পছন্দের খাবার কি। কাচ্চি বিরিয়ানি। আর হচ্ছে ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি শুনেই তো জিভে পানি এসে গেছে। লুনা আপা, আপনি কোন কোন বিষয়ে ভাইয়াকে পেন দেন। সেরকম কোনো বিষয় নেই, আমরা খুব আলোচনা করে মিউচুয়ালি আমরা সবকিছু আলোচনা করে ডিসিশন নিই। না, সেও এরকমই নিরীহ টাইপের মানুষ। যাই হোক, আমরা এবার খেলায় চলে যাব। স্ক্রিনে চোখ রাখবো। শুরু করছি আমাদের লাস্ট রাউন্ড, অনন্যা কুইজ। অনন্যা কুইজে রয়েছে 12টি ক্যারেক্টার। প্রত্যেক ক্যারেক্টার আপনাদেরকে একটি করে প্রশ্ন করবে। আপনারা 2টো করে ক্যারেক্টার বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5।
যদি অন্য কেউ সঠিক উত্তর দেন সে +5 পাচ্ছেন, কিন্তু কোনো নম্বর কাটা যাবে না ভুল উত্তরে। প্রথমে খেলবে কুষ্টিয়া, আঙ্গুরি কৃষানি আর বারেক মামা। শিওর। দেখি আঙ্গুরি কিশারি আপনাকে কি প্রশ্ন করেন। রুমকি রান্নাঘরের মেঝেতে মাটন, ক্রিম, চিকেন, বিফ, পনির সাজিয়ে রেখে দিয়েছিলেন। ঘাড় ঘুরিয়ে দেখলেন সেখানে একটি কাকও আছে, তবু তিনি তা তাড়ালেন না কেন? খুবই সহজ, কাকটা তো বাইরে আছে, তো তাড়ানোর তো প্রয়োজন নেই। ঘরের মেঝেতে তো আর নাই কাক। সবগুলো শব্দের সঙ্গে একটা কমন শব্দ যুক্ত করলে সবগুলো পাশাপাশি রাখা যায় আসলে, হচ্ছে না? সঠিক উত্তর হবে রোল। মাটন রোল, ক্রিম রোল, চিকেন রোল, বিফ রোল, পনির সাজিয়ে রেখেছেন এবং কাক রোল। সেখানে একটি কাকও আছে, তবু তিনি তো তাড়ালেন না কেন? সঠিক উত্তর হবে রোল, কাক রোল। -5। আই সো সরি। এবার চলে যাব পরের প্রশ্নে। বাঘ মামা, সিংহ মামা এবং একজন নির্মম আত্মীয়, এদের ভিতর মিল কোথায়? উভয়ে মাংসাশী প্রাণী। না, অন্যভাবে ভাবুন, বাগধারায় ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। আর কোনো ক্লু আমি দেব না। বিড়াল। বিড়াল না। এনিওয়ান বলুন। কংস মামা। কেন? মানে কংস মামা বলতে যে আমার খারাপ চায়, মানে মামা। যাই হোক, আপনার উত্তর আমি নিচ্ছি 5 পয়েন্ট। ভেরি গুড জব। সঠিক উত্তর হবে কংস, মানে কংস মামা। কংস মামাই বলেছি। তিনজনই মামা, এটা হচ্ছে একটা বাগধারা। কংস মামা। এবারে খেলবে লুনা আপা, পারুল স্বাস্থ্য আপা আর মজুমাঝি। দেখি পারুল স্বাস্থ্য আপা কি প্রশ্ন করে। আয়শা এলাকার কাজী জেনারেল স্টোরে গিয়ে 1 লিটার একটা পানির বোতল চাইল। দোকানি আয়শাকে একটা 500 মিলির পানির বোতল দিল। আয়শা কোনো পয়সা না দিয়ে চলে গেল, কিন্তু দোকানদার তাকে কিছু বলল না কেন? টেকনিক্যালি ভাবুন, তাইলে উত্তর পেয়ে যাবেন। হচ্ছে না? না। এনিওয়ান? পানির বোতলে পানি ছিল না, খালি বোতল ছিল। এক্স্যাক্টলি 5 পয়েন্ট। ভেরি গুড জব। -5 হয়ে গেল। এবার দেখে নেব পরের প্রশ্ন। গত বর্ষায় ভৈরব নদে দুজন বাবা ও তাদের দুজন সন্তান এসেছিলেন মাছ ধরতে। প্রত্যেকে একটা করে মাছ ধরে বাড়ি নিয়ে গিয়েছিলেন। বাড়িতে গিয়ে গুনে দেখেন মাছ 3টা। কিভাবে? এটা হচ্ছে দুজন বাবা আর একজন বাবা, তার ছেলের বাবাও তো সে বাবা, মানে 3জনই মানুষ 3টা মাছ নিয়ে গেছে। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 10 পয়েন্ট। এবার খেলবে আমিনা আপা, আজিজ স্যার আর কমলা সুন্দরী। চলুন দেখি কি প্রশ্ন করে। পরীক্ষার হলে গার্ড দিচ্ছিলাম, তখন এক পরীক্ষার্থী পায়ের উপর পা রেখে অন্য এক পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করছে প্রশান্ত মহাসাগর ও আটলান্টিককে যুক্ত করেছে। ফিসফাস শুনে যেই তাকালাম, তখন দ্বিতীয় পরীক্ষার্থী বলল, স্যার দেখছে পানামা। আমি হিন্টসটা বুঝেছি। কি ছিল উত্তরটা? উত্তরটা ছিল পানামা। উত্তরটাই পানামা। চলে যাব পরের প্রশ্নে। একজন সুন্দরীকে আজকের অনন্যা অনুষ্ঠানের কোন শব্দ দিয়ে প্রকাশ করা যায়? অনন্যা দিয়ে। অনন্যা না, কেউ পারলে বাজায় প্রেস করে রাখেন, আসবো। ওকে, বলুন। কিউট। এক্স্যাক্টলি 5 পয়েন্টস। ভেরি গুড জব। -5 হয়ে গেল। নো টেনশন। এবারে বাকি আছে খুলনা। খুব ভালো খেলতে হবে। বলুন। ময়না উকিল। ময়না উকিল আর বাঘা পালোয়ান। ঠিক আছে, দেখি বাঘা পালোয়ান কি প্রশ্ন করে। বাংলাদেশ ও ইন্ডিয়ার খেলার 88 মিনিট 40 সেকেন্ডের মাথায় মাঝ মাঠে ইন্ডিয়ার একজন প্লেয়ার হাত দিয়ে বল ধরলেন, তাও হ্যান্ডবল হলো না কেন? উইকেট কিপার। উইকেট কিপার ঠিক আছে। কি খেলা ছিল এখানে? তো উইকেট কিপিং কোন খেলাই করে? ক্রিকেট। হ্যাঁ, এটাই আনসার। ও আচ্ছা, এটা ছিল ক্রিকেট। 10 পয়েন্ট। গুড জব। পরের প্রশ্ন। দুটো টিমের মুখোমুখি প্লেয়ারের সংখ্যা 11 জন করে 22 জন হলেও সব সময় একটা টিমের 9 জন প্লেয়ার সব সময় রেস্টে থাকে। কোন খেলা
এবং কিভাবে? আপনি এটার মধ্যেই আছেন, আনসার খুব ইজি। আমি পারছেন না? বলুন বলুন। ক্রিকেট খেলা, কারণ ওখানে যারা বল করে তারা তো 11 জনই থাকে আর 2 জন ব্যাটিং করে। এক্স্যাক্টলি, ভেরি গুড, 5 পয়েন্ট, -5 হয়ে গেল। আমি বলতেছি আপনি এর মধ্যে আছেন, একটু আগে আপনি ক্রিকেট দিয়েছেন। দুইটা সেম, হ্যাঁ কাছাকাছি ছিল। হ্যাঁ, ক্রিকেট ইজ ফাইন। ওকে, নম্বর এখন আমার হাতে। উর্মি, সো এখন টোটাল স্কোর হচ্ছে 19। জি। এরপর লায়লা কুষ্টিয়া -10 হয়ে গিয়েছিল, আগে ছিল 17, যার জন্য সব মিলিয়ে 7, 5, 12, 12 পয়েন্টস। আমিনা নোয়াখালী বেশ ভালো খেলেছেন, টোটাল স্কোর দাঁড়াচ্ছে 24 পয়েন্টস। আপনিও আরেকটা সঠিক আনসার দিতে পারলে ভাগ্যটা ঘুরে যেত। এবারে লুনা, খুব মানে স্লো খেলেছেন উনি, বাট ভালো করেছেন। কি মনে হয় কত পেয়েছেন? গুনিনি। আপনার কি মনে হচ্ছে উইনার কে হবে আজকে? আমার তো মনে হচ্ছিল ও হবে। ও হবে? হ্যাঁ। আচ্ছা, স্কোর তো বলছে আপনি পেয়েছেন 27। ওয়াও, কংগ্রাচুলেশনস! এবং আপনি হচ্ছেন আমাদের আজকের অনন্যা। চলে আসুন। থ্যাংক ইউ। লুনাপা, কেমন লাগছে এই মুহূর্তে? খুবই মানে অভিব্যক্তি ব্যক্ত করতে পারছি না। আমার ঠিক ছিল না আসলে, ধারণাই ছিল না, শুধু ফান করতেই আসছিলাম আসলে। কারণ সবার মধ্যে আমি সিনিয়র, আমি গ্রুপে ঢুকেই আমি দেখতে পেয়েছি যে আমি সবার থেকে বড় আর আমি কিছুই পারবো না, এটা আমি জেনে টেনেই আসছিলাম। বাড়িতে গিয়ে যখন সবাইকে বলবেন কে সবচেয়ে বেশি আনন্দিত হবে? আমার 3টা ছেলে মেয়ে, বড় মেয়ে তো আমার সাথে এসেছে, বড় মেয়ে আর্কিটেক্ট, ছোট মেয়ে ডাক্তারি পড়ছে, আমার ছেলে যে ও লেভেল দিবে এবার। আরে বাবা, ওরাই হচ্ছে খুবই খুশি হবে, এবং ওর বাবা, ওদের বাবা অবশ্যই। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন এবং কিউটের সৌজন্যে আরও উপহার। আমি বাকিদেরকে আমন্ত্রণ জানাবো চলে আসার জন্য। দর্শক, সময় হচ্ছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর পরিবারের সকল নারী সদস্যকে ভালো রাখুন, কারণ তারা ভালো থাকলে আপনিও ভালো থাকবেন। আর সব সময় থাকুন জিটিভির সঙ্গে। ঘর কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যায় কত